আজকের ভিডিওতে দেখব জনগণনার ফর্ম কিভাবে সঠিকভাবে ফিল আপ করবেন। ফর্মের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর কি হবে জেনে নেব বিস্তারিত ভিডিওতে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমত আপনাদের ডিভাইসে গুগল ক্রোম ব্রাউজার অন করে এই যে অ্যাড্রেস বারটা আছে এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে এই রকমের একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। সেখানে আপনাদের স্টেটটাকে সিলেক্ট করতে হবে। এই পেজটা থেকে চয়েস করে নেবেন ওয়েস্ট বেঙ্গল কোথায় আছে। সিলেক্ট করার পরে আপনাদের কাছে এরকম একটা ফর্ম খুলে যাবে। এখানে যে নামটা লিখতে হবে সেটা হলো আপনাদের হেড অফ ফ্যামিলি যিনি আছেন তারই নাম লিখতে হবে, যে কোনো ব্যক্তির নাম কিন্তু লিখলে হবে না। তারপরে তলায় এখানে আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। ইমেল আইডি চাইলে দিতে পারেন, না হলেও কোনো সমস্যা নেই। মোবাইল নাম্বারটা দিয়ে তলায় যে ক্যাপচার কোডটা আছে এটা দেখে দেখে ফিল করার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনাদের মোবাইলে যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা এখানে সাবমিট করে এখানে ল্যাঙ্গুয়েজটাকে বাংলা হিসেবে সিলেক্ট করে রাখবেন এবং তারপরে যে ক্যাপচার কোডটা আছে ক্যাপচার কোডটা ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে আপনাদের কাছে একটা নতুন উইন্ডো খুলবে। সেখানে ওকেতে ক্লিক করবেন এবং জেলা যেটা আপনাদের আছে সেটা সিলেক্ট করে এখানে আপনাদের গ্রামটাকে লিখবেন। যে গ্রামের অথবা পৌরসভার এলাকায় থাকেন সেটা আপনারা লিখে এখানে দেখুন অনেকগুলো অপশান আসবে, তার মধ্যে আপনার যে সঠিক লোকেশানটা আছে সেটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানটা যে পিন নম্বর আছে পিন নম্বরটা লিখে নেবেন। নিচে লেখার পরে এখানটায় একটা অপশান আছে ওকেতে ক্লিক করে শনাক্তকরণে এখানে ক্লিক করে আপনাদের যে ঘরটা যেখানে পড়ছে গুগল ম্যাপ অনুযায়ী সেই জায়গাটা আপনারা কন্ট্রোল প্লাস করে জুম করে করে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি আমাদের ঘরটা কোথায় পড়ছে, সেই জায়গাটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলে আপনাদের অবস্থান নির্বাচন হয়ে গেলে এখানে যে অপশানটা চলে আসবে অটোমেটিক্যালি অবস্থান নির্বাচন করুন। এখানে ক্লিক করে পরবর্তী বা সেভ অপশানে ক্লিক করবেন, তারপরে হ্যাঁতে ক্লিক করার পরে এরকমভাবে আপনাদের কাছে প্রশ্নগুলো খুলে যাবে। তো প্রথম প্রশ্ন যেটা হলো সেটা হলো যে আপনাদের ঘরের মেঝের উপকরণ কী, মানে আপনাদের ঘরের মেঝেটা কী দিয়ে তৈরি। যদি সিমেন্টের হয় অবশ্যই সিমেন্ট করবেন, যদি মাটির হয় তাহলে মাটি সিলেক্ট করবেন। আপনাদের যেটা সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন। দ্বিতীয় প্রশ্ন হলো ঘরের দেয়ালটা কিসের। বেশিরভাগ মানুষের ইটের তৈরি হয়, তো আমরা পোড়া ইট সিলেক্ট করলাম। এবার আপনাদের চতুর্থ প্রশ্ন হলো ঘরের ছাদ কিসের তৈরি। যদি ছাদ দেওয়া হয় তাহলে কংক্রিট সিলেক্ট করবেন এবং যদি অন্যান্য হয় অ্যাডবেস্টার মাটি এই মাটি বলছি যে খোলার টালি এবং অন্যান্য যেগুলো হয় সেগুলো যদি হয় তাহলে আপনারা আপনাদের অনুযায়ী সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এখানে আমাদের অ্যাডবেস্টারের সিট, তো আমরা এখানে অ্যাডবেস্টার সিট সিলেক্ট করে নিলাম। অ্যাডবেস্টার সিট সিলেক্ট করার পর চতুর্থ নম্বর যে প্রশ্ন সেটা হলো ঘরের বর্তমান অবস্থা কেমন, ভালো, বাসযোগ্য নাকি ক্ষতিগ্রস্ত। যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করবেন। করার পরে হ্যাঁতে ক্লিক করলে আপনাদের কাছে যে অপশানটা খুলবে এই অপশানটাই কিন্তু এখানে আপনাদের ক্যান্ডিডেট কজন, মানে ওই ফ্যামিলিতে কজন থাকেন টোটাল সেটা সিলেক্ট করবেন। আমরা দুজন তো দুজন সিলেক্ট করলাম। এবার এখানটায় আপনাদের যে হেড অফ ফ্যামিলির নামটা শো করবে সেই নামটা আপনারা কপি করে চাইলে এখানে নিচে পেস্ট করলে কিন্তু বাংলায় হয়ে যাবে, অথবা নিজেরা আপনার হাতেও টাইপ করতে পারেন। তো আমরা বাংলা নামটা লিখে নিয়েছি। এবার পরিবারের প্রধান কি পুরুষ নাকি মহিলা সেটা সিলেক্ট করার পরে এখানটায় আপনাদের জাতি কি। যদি তপশিল জাতি হয় তাহলে কিন্তু এসসি হতে হবে, যদি তপশিল উপজাতি হয় তাহলে কিন্তু এসটি হতে হবে এবং যদি নর্মাল মানুষ হয় তাহলে কিন্তু অন্যান্য সিলেক্ট করতে হবে। তো আমাদের কিন্তু অবশ্যই নর্মাল এসসি এসটি বা ওবিসির আন্ডারে নয়, তো সেক্ষেত্রে আমরা অন্যান্য এই অপশানটায় ক্লিক করব। আপনারা আপনাদের অনুযায়ী সিলেক্ট করার পরে নিচের প্রশ্নে যখন আসবেন তখন দেখুন এখানে ঘরের মালিকানা বিবরণ, নিজের হলে নিজে সিলেক্ট করবেন। তারপরের অপশানে ঘরের সংখ্যা কত আছে, এই বাড়িতে মোট বাসযোগ্য ঘর কটা আছে। যদি একটা হয় একটা দেবেন, দুটো হলে দুটো দেবেন। এবার পরবর্তী প্রশ্নে কতজন এই ফ্যামিলিতে বিবাহিত দাম্পত্যিক আছে সেটা সিলেক্ট করে এখানে পরবর্তীতে ক্লিক করে এখানে হ্যাঁতে ক্লিক করবেন। নতুন প্রশ্ন আপনাদের সামনে চলে আসবে। তো পানীয় জলের উৎস, পানীয় জল আপনাদের কোথা থেকে আসে, অ্যাকচুয়ালি যে পান করা জলটা যেটা খান সেই জলটা আপনাদের কোথা থেকে আসে। তো এখানে দেখুন অনেক অপশান আছে, আপনাদের যেখান থেকে আপনারা পানীয় জলটা নেন সেখান সিলেক্ট করবেন। আমরা টিউবওয়েল অথবা বোর কল ইউজ করি, তো এটা আমরা সিলেক্ট করলাম। করার পর এখানে পরবর্তী প্রশ্নে আসবেন। এখানে দেখুন পরবর্তী প্রশ্ন কি বলেছে যে পানীয় জলের উৎসটা কত দূরে আছে। তো বাড়ির চৌহাদ্দারের মধ্যে আছে, বাড়ির চৌহাদ্দারের কাছে আছে নাকি দূরে আছে। তো আমাদের মিডিল অপশানটা। এবার আলোর উৎস অবশ্যই বেশিরভাগ লোকের বিদ্যুৎ। তো এই অপশান পর্যন্ত সিলেক্ট করার পর এখানে একটা অপশান এসে দেখুন শৌচালয়ের উৎস। শৌচালয়ের উৎস বলতে এখানে যদি শৌচালয় না থাকে তাহলে তলারটা ক্লিক করবেন এবং যদি থাকে তাহলে পরিবারের কেবলমাত্র এই ফ্যামিলি ইউজ করে এটা সিলেক্ট করবেন। যদি অন্য কোনো ফ্যামিলি ইউজ করে থাকে তাহলে সেটা সিলেক্ট করতে পারেন।
আচ্ছা, শৌচালয়ের ধরন এই বিষয়টা আপনাদের বুঝতে হবে যে শৌচালয়ের ধরন কিন্তু এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে। তো হতে পারে সেপটিক ট্যাঙ্ক, নানান বাহিত প্রস্রাব, ঠিক আছে, বা অন্যান্য পায়খানা হতে পারে, পাথর বসানো পায়খানা হতে পারে, নর্মাল সরকারি বাথরুমও হতে পারে। সেগুলো কিন্তু বুঝে পড়ে তারপরে কিন্তু আপনাদের জবাব দিতে হবে। তো এখানে দেখুন, একটা জিনিস বলি যে দ্বিতীয় অপশানে কি বলেছে, পাতকুয়াযুক্ত। তো যেগুলো সরকারি ট্যাঙ্ক সেগুলো কিন্তু পাতকুয়াযুক্তই হয়। আমাদের বাথরুম ঘরের কন্ডিশন অনুযায়ী আমরা এই দ্বিতীয় অপশানটা সিলেক্ট করেছি, আপনাদের অনুযায়ী আপনারা সিলেক্ট করে নেবেন। এবার নেক্সটে বলেছে নর্দমা বাড়ির সামনে আছে কি না, যদি থাকে তাহলে সেটা কী প্রকারের, ঢাকা নর্দমা, খোলা নর্দমা, নাকি কোনো নর্দমা নেই, যেটা হবে সেটা সিলেক্ট করতে হবে। করার পর এখানে বাড়ির চৌহাদ্দির মধ্যে মানে স্নানের ব্যবস্থা আছে কি না, যদি না থাকে তাহলে আলাদা করে তাহলে না করবেন। এবার এলপিজি গ্যাসের ব্যবস্থা আছে কি না, যদি থাকে সেটা ঘরের মধ্যে, রান্নাঘরের ভেতরে নাকি ফাঁকা জায়গায় হয়, সেটা এখান থেকে দেখে দেখে পড়ে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এবার পরবর্তীতে দেখুন বলেছে রান্নার প্রধান ব্যবহৃত জ্বালানি কী, মানে রান্না করার সময় আপনাদের বাড়িতে মূলত কোন জ্বালানি ব্যবহার করা হয়, কাঠ, কয়লা নাকি এলপিজি, সেটা এখানে অনেকগুলো অপশান আছে, তার মধ্যে থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা চয়েস করে নিতে পারেন, ঠিক আছে। এই সব কমপ্লিট হলে নিচে চলে আসবেন, আগের মতোই অপশান আছে সেভ করে নিন এবং পরবর্তীতে এগিয়ে যান। এখানে ক্লিক করে হাতে ক্লিক করলে আপনাদের সামনে আবার নতুন প্রশ্ন ওপেন হবে। সেখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে রেডিও এবং ট্রানজিস্টর আছে কি না, যদি থাকে তাহলে সেটা কী মাধ্যমে আছে, আর যদি না থাকে তাহলে এখানে নাতে ক্লিক করবেন। তারপরে টেলিভিশন আপনাদের যদি থেকে থাকে তাহলে সেটা কী মাধ্যমে আছে সেটা সিলেক্ট করবেন, যদি না থাকে তাহলে নাতে ক্লিক করবেন। ইন্টারনেট উপলব্ধ আছে কি না আপনাদের ফ্যামিলিতে, তো যদি থাকে সেটা মোবাইল, স্মার্টফোনের মাধ্যমে যদি থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন, যদি না থাকে তাহলে নাতে ক্লিক করবেন। এবার নিচে আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না, যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে না করবেন। টেলিভিশন, মোবাইল ফোন, স্মার্টফোন আছে কি না, যদি থাকে তাহলে সিলেক্ট করবেন, যদি না থাকে তাহলে সিলেক্ট করার দরকার নেই। এবার নিচে যে অপশানটা আছে সেটা নাই ক্লিক করলে কিন্তু আপনাদের বোঝা যাবে যে আপনাদের কোনো স্মার্টফোন বা কিছু নেই, ঠিক আছে। এবার সাইকেল বা মোটরসাইকেলের মধ্যে কোনটা আছে সেটা সিলেক্ট করার পরে 4 চাকা বা জিপ গাড়ি বা মোটর ভ্যান আছে কি না, যদি থেকে থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। পরবর্তী পরিবারের প্রধানরা কোন খাদ্যদ্রব্য খায়, মোটামুটি আমরা বেশিরভাগ সবাই ভাত জাতীয় খাদ্য খাই, সেক্ষেত্রে ধান দ্রব্য। যদি আপনারা অন্য কিছু খেয়ে থাকেন গম জাতীয় সেটা সিলেক্ট করবেন। করার পর এখানে পরবর্তীতে হ্যাঁতে ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু এইভাবে কিন্তু প্রিভিউটা আপনাদের চলে আসবে সামনে। তো এখানে চলে আসার পর এখানে আপনার ড্রাফট হিসেবে সেভ করতেও পারেন এবং নিচে আপনারা যে অপশানগুলো আছে সেগুলো একবার চেক করে নেবেন যে আপনাদের সঠিক হয়েছে কি না। যদি ভুল হয় তাহলে আপনারা চাইলে পরবর্তীতে এডিটও করতে পারবেন। তো সবগুলো একবার খুঁটিয়ে দেখে নেবেন কোনো জায়গায় আপনাদের ফর্ম ফিল আপে ভুল হয়নি তো। সেটা চেক আপ হয়ে গেলে নিচে দেখতে পাবেন নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এই অপশানে ক্লিক করে হাতে ক্লিক করলে আপনারা একটু ওয়েট করবেন। করার পরে আপনাদের সামনে একটা এইরকমভাবে সাবমিট জমা দেওয়া হয়েছে বলে একটা অপশান খুলে যাবে। এই যে আইডি নাম্বারটা এটা আপনাদের মোবাইলেও চলে গিয়েছে, তো এটা আপনারা সেভ করে রাখবেন। পরবর্তীতে যখন ওপর থেকে লোক আসবে তখন এটা দেখালে কিন্তু আপনাদের সমস্যার সমাধান করা হবে। তো আশা করি ভিডিও ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন।